গুড মর্নিং ফ্রম টুমলিং দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা একদম নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো তোমরা জানো যে আমরা এখন আছি টুমলিংয়ে। এর আগের ভিডিওতে আমাদের শিলিগুড়ি থেকে কলকাতার বাস জার্নি দেখিয়েছি এবং মানেভঞ্জন অবধি গাড়ি করে আসা এবং সেখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে দেন টুমলিং এসে পৌঁছেছি। সেই সব কিছু তোমাদের আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। প্রচন্ড ঠান্ডা, 6 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু রিয়েল ফিল 1 ডিগ্রির মতো। রাতে আরো টেম্পারেচার নেমেছিল, জলে হাত দেওয়া যাচ্ছে না, একদম কনকনে ঠান্ডা জল। কিন্তু ফরচুনেটলি এখানে এরকম সোলার পাওয়ারের ট্যাঙ্ক রয়েছে যাতে জল গরম আমরা পেয়েছি। সকালে 1 বালতি, দুপুরে 1 বালতি জল কিন্তু রুমে দিয়ে গেছে। আমরা টুমলিংয়ে ছিলাম শিখর লজে। এই লজ সম্বন্ধে সমস্ত ডিটেলস তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব, দেন 10টা নাগাদ এই হোটেল থেকে চেক আউট করে আমরা যাব আজকে সান্দাকফু। ভিউ তো খুবই ভালো হোটেল থেকে, কিন্তু একদম মেঘ করে আছে, ভিজিবিলিটি নেই, কোনো পাহাড়ের দর্শন আমরা পেলাম না এখন অবধি। ভোর 4টের সময় উঠে পড়েছিলাম, কিন্তু এরকম ওয়েদার দেখে আবার ঘুমিয়ে পড়েছি। চলো এখন ডাইনিংয়ে ঢুকি, কী কী ব্রেকফাস্টের মেনু আছে তোমাদের দেখাচ্ছি। এখানে সব খাওয়া দাওয়াই কিন্তু বুফেতে আছে। এখানে আছে আলু পরাঠা, এখানে সুজি আছে, এখানে একটা আলুর সবজি আছে, ডিম সেদ্ধ আছে, এখানে 2 রকম আচার আছে, এখানে আছে টিবেটিয়ান ব্রেড, সাথে জ্যামও আছে, আর এখানে চা আছে। দশটা এখানে চেক আউট টাইম, আমরা 10টাতেই এখান থেকে বেরিয়ে যাব। একদম মেঘ ঢুকে কিন্তু পুরো জায়গাটাকে একদম মেঘাচ্ছন্ন করে দিয়েছে। একটা মায়াবী, একটা ড্রামাটিক একটা অ্যাটমসফিয়ার হয়ে গেছে এখন। তো এখন সময় হয়েছে সকাল 10টা 15। আমাদের গাড়ি চলে এসেছে, এখন লাগেজ লোড করে এখান থেকে চেক আউট করছি। সান্দাকফু যাবো, যাওয়ার পথে যা যা আমরা ঘুরছি তোমাদেরও ঘুরে দেখাবো। তো সাথে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। টুমলিং থেকে বেরোনোর 5 মিনিটের মধ্যে চলে এলো সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের এই গেট। এখানে আমাদের পারমিট চেক হবে, যেটা আমরা আগের দিন মানেভঞ্জন থেকে কালেক্ট করেছিলাম, সেটা এখানে চেক করে আমাদের থ্রু করবে। টুমলিং থেকে সান্দাকফু ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার, কিন্তু এই জার্নি আমাদের অনেকটা টাইম লাগবে, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো না, আর আমরা অনেকগুলো ভিউ পয়েন্ট দেখতে দেখতে যাবো। তো এই 19 কিলোমিটার যেতে আমাদের মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগবে। আমরা আজকে 2970 মিটার থেকে 3636 মিটার অল্টিটিউডে পৌঁছাবো। তো ওপরে কিন্তু আরও কষ্ট হতে চলেছে, প্রচণ্ড ঠান্ডা, উপরে আরও বেশি ঠান্ডা সান্দাকফুতে। অল্টিটিউড সিকনেসের যে সমস্যা, সেটাও কিন্তু উপরে গিয়ে আরও বাড়বে। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের এই দুর্গম রাস্তা দিয়ে আমরা চলেছি দুলতে দুলতে। গাড়ি কিন্তু একদম স্পিড মেনটেন করে চলেছে, একদম চিতার মতো চালাচ্ছে আমাদের লাকপাজি। একদম সরু রাস্তা, ভিডিও করাটা চাপ হয়ে যাচ্ছে, এত জার্কিং হচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে একদম কুয়াশা, মেঘে পুরো ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম সিচুয়েশন হয়ে যাচ্ছে। গাড়িকে সাইড দিতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে মাঝে মাঝে, কারণ খুব সরু রাস্তা, একটা গাড়ি যাওয়ার মতো রাস্তা, সেখান দিয়ে বোত হইতে গাড়ি চলছে। এখন আমরা গৈরিবাস এসে পৌঁছালাম। এখানে সশস্ত্র সীমা বলের একটা ক্যাম্প রয়েছে, তো সেই ক্যাম্পের ভিডিও করা যাবে না, সেটা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখানে লেখা রয়েছে, আমার ক্যামেরার পেছনেই রয়েছে সেই ক্যাম্প, এবং সেখানে আমাদের পারমিট চেক হলো। আবার এখানে কিন্তু এরকম জায়গায় জায়গায় পারমিটগুলো চেক হবে, তো তোমরা পারমিটগুলো কিন্তু হাতের কাছে রাখবে। মঙ্গোলিয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে আছে গৈরিবাসে। গৈরিবাসে কিন্তু খুব একটা স্টে অপশন নেই, জিটিএ ট্রেকার্স হাট রয়েছে, সেটা আরেকটু নিচে, আর এই জায়গাটায় 1-2 এরকম হোমস্টে আছে। এই ক্যাম্পের পাশ থেকে এরকম রাস্তা নেমে গেছে,
গ্রাম, একটা ছোট্ট গ্রাম, কয়েকটাই ঘর রয়েছে। দেখো ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আমরা এইসব জায়গাগুলো ঘুরতে আসি, আমরা বরফ খুঁজি, কিন্তু এখানে যারা লোকাল লোক তারা কিন্তু খুব কষ্টের মধ্যে থাকে। কোনো রকম রিসোর্স এখানে নেই। মেডিকেল ইমার্জেন্সি কিছু হলে নিয়ারেস্ট হসপিটাল রয়েছে কিন্তু সেই দার্জিলিং। সান্দাকফুলে চেষ্টা করবে লাগেজ যত কম আনা যায়, কারণ এখানকার বোলেরোগুলোতে পেছনে লাগেজ রাখার জায়গাটা কিন্তু খুব কমই আছে। হ্যাঁ, ওপরে বাঁধা যায়, কিন্তু সেক্ষেত্রে আবার বৃষ্টি এলে সমস্যা। এখন পুরো মেঘ করে আছে, যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামতে পারে। একদম খাড়া রাস্তা, পুরো স্টিপ, টার্নিংগুলো ডেঞ্জারাস। এই জায়গাটা আবার পেভার ব্লক বসানোর রাস্তা, এর আগের পার্টটুকু ঢালাই রাস্তা ছিল। এখানে কিন্তু 4x4 ছাড়া গাড়ি উঠবে না, 4x4 গাড়ি চলে এখানে সব। আর এই পার্টটাতে তো 4x4 অন করেই চলতে হবে। ডেঞ্জারাস স্টিপ রাস্তা, টার্নিংগুলো দেখো শুধু, ভয়ঙ্কর। আর এই ভিউ, ওফ, অসাধারণ। কিছু কিছু জায়গা কিন্তু এরকম ডেডলি প্যাচ রয়েছে, রাস্তা নেই প্রায়, শুধু পাথর আর পাথর। কাইয়াকাটা ভিলেজ, নেপাল। ভিলেজ মানে কি, কয়েকটা বাড়ি শুধু, তাতেই শেষ। অবস্থা খারাপ, রাস্তার অবস্থাও খারাপ, আমাদের অবস্থাও খারাপ। কোমর কেমন ঝনঝন করতেছে। তো আমরা কালীপুকুরি এসে পৌঁছালাম। খাদের ধার দিয়ে এত সুন্দর সুন্দর ফুল ফুটে উঠেছে, সবটা তো ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, কারণ রাস্তার ওরকম অবস্থা, তার মধ্যে ক্যামেরা ধরে ভিডিও করাই খুব চাপের ব্যাপার। হ্যাঁ, ড্রোন থাকলে খুব সুন্দর একটা ভিউ আমরা দেখাতে পারতাম তোমাদের কাছে, কিন্তু এই সান্দাকফুতে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নো ড্রোন জোন। তো এই পেছনে রয়েছে কালীপুকুরি, একদম মেঘ ঢুকে আসছে, এদিকে কতগুলো খাবারের দোকান টোকান আছে। মায়াবী পরিবেশ, মায়াবী পরিবেশ, অসাধারণ। আমরা গরম জল করে নিয়ে এসেছি, কারণ এখানে চায়ের যা দাম, তো আমরা এখানে একটু চাটা খাবো। তোমরা এই জায়গাটা একটু এনজয় করে নাও, এই কালীপুকুরির অসাধারণ মেঘের খেলা। তো এখন কালীপুকুরির একদম লেকের সামনেটায় নিচটায় চলে এসেছি। আগে আমরা এই ওপরে এরকম জায়গাতে ছিলাম, ওখানে আমরা চা খেলাম, প্রিমিক্স টি নিয়ে এসেছিলাম। জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ, আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম। পুরো মেঘগুলো ঢুকছে, তো একটা মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছে, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, যদি একটু অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা হয় একটা লাইক করে দিও, কিছু একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে আমাদের ভিডিওটা শেয়ারও করতে পারো, যারা সান্দাকফু আসছে তাদের একটু হেল্প হয়ে যাবে। 2024-এ এই সময়টাতে, আমরা এখন আছি মে মাসের, আজকে হচ্ছে 5 তারিখ, এই সময়ে কীরকম সিচুয়েশন সেটা তাদের একটু গাইডও হয়ে যাবে। এখান থেকে এখন সান্দাকফু যাব, আর রাস্তা কিন্তু সামনে আরও খারাপ হতে চলেছে, ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে, আর হাত ঠাত না পুরো অবশ হয়ে গেছে একদম। মানে ভাবতে পারছি না মে মাসের 5 তারিখে কলকাতায় যেখানে এখন 40 ডিগ্রি টেম্পারেচার চলছে, সেখানে আমরা এখন এখানে 3-4 ডিগ্রিতে ঘুরে বেড়াচ্ছি, কুলফি হয়ে যাচ্ছি ঠান্ডায়। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো কালীপুকুরি থেকে বেরোনোর পরেই আমরা এখন ভয়ঙ্কর খারাপ রাস্তায় চলে এসেছি, আর এই রাস্তাটা হচ্ছে নেপালের মধ্যে দিয়ে। এখন নেপালের মধ্যে দিয়ে চলেছি আমরা। এইরকম রাস্তার কন্ডিশন, পুরোটাই পাথরের, কোনো রকম ঢালাই বা পেভার কিছু করা নেই, জাস্ট একদম র স্টোন পুরো। এখানেও কিছু হোমস্টে আছে কালীপুকুরির সামনে, মোস্টলি ট্রেকার যারা ট্রেক করে আসে তারাই মোস্টলি এই জায়গাগুলোতে স্টে করে। দেখো, একে তো এরকম পাথরের রাস্তা,
তার মধ্যে এরকম খাড়াই। তো এখান থেকে টিকিট নিয়ে নিলাম, নেপালের এন্ট্রি টিকিট এখানে 50 টাকা পার হেড। মনে হচ্ছে হেলমেট পরে বসলে ভালো হতো, এত মাথায় বাড়ি খাচ্ছি। কালীপুকুরি থেকে কিছুটা ওপরে এসেছি, 10 মিনিট মতো এসেছি, তাতেই আমাদের হালত খারাপ হয়ে গেছে। কালীপুকুরির পর থেকে রাস্তা কিন্তু ট্রিমেন্ডাস খারাপ, মানে রাস্তা নেই বললেই চলে, পুরো পাথরের এবড়োখেবড়ো রাস্তা। কালীপুকুরির পর থেকে পুরোটাই কিন্তু এরকমই রাস্তা থাকবে সান্দাকফু অবধি, 3 কিলোমিটার পুরোটা এরকম আপহিল, আর এরকম পুরোটাই অফ রোড থাকবে। এখানে আমরা একটু দাঁড়িয়েছি, দেখি একটু ম্যাগি ট্যাগি খাই, দেন আমরা সামনের দিকে যাব। এখন সময় হয়েছে বেলা 12:20। আমি সান্দাকফু ফার্স্ট টাইম এলাম, তো প্রচুর এক্সাইটমেন্ট ছিল সান্দাকফু আসার। কিন্তু এখানে এসে একটা জিনিস মনে হচ্ছে, এই জায়গাটাতে কিন্তু ট্রেক করে এলে এই জায়গার বিউটিটা আরো বেশি এনজয় করা যাবে। মানে গাড়িতে বসে এরকম ঝাঁকুনি খেতে খেতে কতটাই আর ভিউ দেখা যায় গাড়ি থেকে, কিন্তু যদি ট্রেক করে আর তোমরা আসো, একটু কষ্ট হবে ঠিকই, 3-4 দিন সময়ও লাগবে, কিন্তু নেচারের একদম কাছ থেকে কিন্তু বিউটিটা এনজয় করা যাবে ট্রেক করে এলে। তো ইচ্ছে থাকলো একবার ট্রেক করে অবশ্যই এখানে আসার। আর সান্দাকফুর বরফ দেখারও একবার ইচ্ছা থাকলো। এইসব জায়গাগুলো কিন্তু পুরো একদম বরফে সাদা হয়ে থাকে। এখানে একটা দুটো হোমস্টেও রয়েছে, আর এখানে একটা খাবারের জায়গাও রয়েছে, চা ম্যাগি এসব পাওয়া যায়। মাটিহাং হোমস্টে। ম্যাগির এখানে প্রাইস হচ্ছে 50 টাকা প্লেট। সারপ্রাইজিংলি কিন্তু এখানে দামটা একটু কম, 50 টাকা ম্যাগি দিচ্ছে, মানে কম দামই বলা যায়। আমরা যখন গোমুখ যাচ্ছিলাম তখন চিরবাসাতে আমরা ম্যাগি খেয়েছিলাম, আমাদের লাইফের সবচেয়ে দামি ম্যাগি ছিল ওটা, 100 টাকা, তাও কিচ্ছু ছিল না, শুধু মানে ম্যাগিটা জাস্ট সেদ্ধ করে মশলা দিয়ে দিয়েছিল। তো সেই চিরবাসার ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আছে, আমাদের পুরো কেদারনাথ ট্রিপের সিরিজ একদম প্লেলিস্ট করা আছে, তোমরা অবশ্যই ভিজিট করো। সময় হয়েছে বেলা 1:45। বেশ ভালো ছিল ম্যাগিটা, ঠান্ডায় তো দারুণ লাগছিল গরম গরম ম্যাগি। এবার এখান থেকে বেরোচ্ছি, এবার ডিরেক্ট সান্দাকফু। বাঁদিকের রাস্তাটা চলে গেল নেপাল হয়ে, আর আমরা ডান দিকে ইন্ডিয়ার রাস্তায় চলে এলাম। এই সান্দাকফু, মানেভঞ্জন, এইসব জায়গাগুলো কিন্তু ল্যান্ড শেয়ার করে এইসব জায়গাগুলোতে, কিছুটা পার্ট ইন্ডিয়া, কিছুটা পার্ট নেপাল, এভাবেই রয়েছে। এখানে কোনো ফিজিক্যাল বর্ডার লাইন নেই। এগুলো সব ট্রেকারদের জন্য শর্টকাট বানানো। যত উপরে উঠছে মেঘের পরিমাণ বেড়ে যাচ্ছে, এখন কিন্তু ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে। রাস্তা 5-10 ফুটের বেশি দেখা যাচ্ছে না, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন এখন এখানে। তার মধ্যে এরকম গাড়ি বেরোচ্ছে, দেখো সামনে কতটুকু রাস্তা দেখা যাচ্ছে, তারপর কি আছে বোঝা যাচ্ছে না। গাড়ির হেডলাইট হঠাৎ হঠাৎ চলে আসছে সামনে থেকে। তো এখন সময় হয়েছে দুপুর 1:30। আমরা এসে পৌঁছলাম সান্দাকফু, আমাদের এভারেস্টে এখানে শেরপা চ্যালেটে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই ফিরে আসছি আমাদের সান্দাকফু সিরিজের পরবর্তী এপিসোড নিয়ে, সান্দাকফুর বাকি গল্প নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে রিকোয়েস্ট করছি সবাইকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার জন্য টাটা, সবাই ভালো থেকো। সময় হয়েছে এখানে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট